আপা, জমিদার বাড়ির শহুরে ছেলের সাথে আব্বা তোর বিয়ে ঠিক করেছে। শালবনের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা কাঁচা ঘরটার চালার নিচে বসে মালতী তখন চাল বাচ্ছিল। বাতাসে ভেসে আসা শুকনো পাতার মৃদু খসখস শব্দের মাঝেও ছোট বোনের কথাটা ঠিকই মালতীর কানে এসে পৌঁছায়। চাল বাছাইয়ের মাঝখানে তার আঙুল থেমে যায়। না, কথাটার মর্মে চমকে ওঠার জন্য নয়, এইসব অলীক কথায় তার বিশ্বাস নেই। শ্যামলা রঙের নিঃশব্দ মেয়েটা আয়নায় নিজেকে যতবার দেখেছে ততবারই বুঝেছে সে কারো কল্পনার পাত্রী নয়, জমিদার বাড়ির ছেলে, তাও শহর থেকে আসা। সে এমন আজব কল্পনাকে পাত্তাও দিল না। সে ছোট বোনের কথার গুরুত্ব না দিয়ে আবারও সস্তা চালের থালার দিকে মন দিল। সস্তার জন্যই আব্বা প্রায়শ ধান ভর্তি চাল কেনে, আর মালতীর কাজ সেই চাল থেকে ধান বাছা। অবসরের ফাঁকে ফাঁকে বসে বসে ধান বাছাই এখন তার নিত্যদিনের অভ্যাস। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ছোট বোনটা তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি কি বললাম শুনলি তুই? বোনটার কণ্ঠে এবার মিশে আছে হালকা উষ্মা। মালতী চালের থালার দিক থেকে চোখ না সরিয়েই নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তোর আজগুবি আলাপ বন্ধ কর। ছোট বোন এবার রীতিমতো রাগ করেই বলে উঠল, আমি সত্যি বলতেছি আপা। বিরক্ত হয়ে মালতী এবার মুখ তোলে। চোখে চোখ পড়ে বোনের। পাগল টাগল হলো নাকি মেয়েটা? আব্বা তো রোজ কোনো না কোনো প্রস্তাব নিয়ে বসেন। তার বোনটা তো ঠিক তেমনটাই। এক এক প্রস্তাবে নেচে নেচে এসে এসব বলে। সে তো আর অত কিছু বোঝে না। কোথা থেকে যে এসব আজগুবি আলাপ পায়। এক এক সময় এক এক কাণ্ড করে। কিন্তু এবার তো সব সীমানা ছাড়িয়ে গেছে। এইবার সে তার কল্পনার বহু দূরের এক স্বপ্নকে ছুঁয়ে ফেলেছে এক লাফে। জমিদার বাড়ির ছেলে, শহুরে, অভিজাত রক্তের সন্তান। মালতীর মতো সাধারণ মেয়ের সঙ্গে সে বিয়েতে রাজি হবে কেন? যে মেয়েকে গ্রামের বাইরেই কেউ দেখেনি কোনোদিন, দেখলেও তার এই গায়ের রং, তাকে কেনই বা পছন্দ করবে কেউ? আপা, তুই আমায় বিশ্বাস করতেছিস না? মালতী আপন মনে ধান বাছতে থাকে। চালের মাছ থেকে কিছু ধান তুলে নিয়ে থালার পাশে রাখে। ভ্রু কুঁচকে শান্তস্বরে বলে, কি বলিস এসব? তোর মাথা আদৌ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আব্বা সবাইকে দাওয়াত দিতে দিতে আইছে। পাগল? আমি পাগল নই আপা, জিজ্ঞেস করে দেখ সবাইকে। ছোট বোন কুসুমের গলায় ক্ষীণ অভিমান। মালতী আবার সত্যি বিরক্ত হয়ে তাকায়। তুই আসলেই পাগল। তা না হলে এমন কথা বলিস? আমাকে না দেখেই বিয়ে ঠিক করে ফেলবে, তাও আমি না শুনেই? হ্যাঁ, মানে তোর আজ দেখতে আইবো, বিয়ে কালই হবে। এবার মালতীর হাত থেমে যায়। চোখ স্থির হয়ে আসে। বিস্ময়ে তার মুখে কোনো শব্দ ওঠে না। কালই হবে? মানে তার মত ছাড়া বিয়ে? মালতী জানে তার মতামতের কদর এই ঘরে বিশেষ কিছু না। আব্বা কখনো কোনো বিষয়ে তাকে জিজ্ঞেস করেননি। বিয়ে তো আরো বড় বিষয়। কিন্তু কাউকে না দেখেই, শুধু শুনে শুনেই একজন ছেলে রাজি হলো। তার উপর আব্বার অবস্থা এখন এমন নয় যে পাত্রপক্ষের কোনো দাবি মেটাতে পারবেন। জমিদার বাড়ির ছেলে, শহরের মানুষ। সে মালতীর মতো একটা মেয়ে যার কপালে আজও কোনো স্বপ্ন খোদাই হয়নি, তাকেই বিয়ে করবে? এত সব চিন্তা এক মুহূর্তে মাথায় ঘুরপাক খায়। মালতী নিজের অজান্তেই হেসে ফেলে। চিন্তাটা এতটাই অবাস্তব যে তা নিয়ে মাথা ঘামানো বাতুলতা। ছোট বোন কুসুমের কথা শুনে যে মালতীও আজ খানিক পাগল হয়ে উঠেছে। চাল থেকে ধান বাছা শেষ করে মালতী থালাটা কোল থেকে নামিয়ে নিয়ে ভিতরে ঢুকে যায়। সন্ধে হয়ে এলো, ভাত বসাতে হবে। ঘরের কাজেও তো ফাঁকি চলে না। পেছনে দাঁড়িয়ে থাকা কুসুম দেখে তার আপা কোনো ভ্রুক্ষেপ করলো না, একটাও প্রশ্ন করলো না। সে আবারও ছুটে গেল উঠান পেরিয়ে বাইরে, খেলার সাথীদের ডাকে সাড়া দিতে। দুপুর গড়াতেই উঠোন ভেদ করে মতিন মিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। মালতী চুলার পাশে বসে কাঠ উল্টে দিচ্ছিল। বাবার ডাক শুনে তাড়াতাড়ি চুলা থেকে একটা কাঠ তুলে রেখে প্রতি উত্তর করে বাইরে বেরিয়ে এলো। বাবা সচরাচর এমন ডাকে না। মালতীর মা? স্বামীর কণ্ঠে ডাক শুনে শেহানা হন্তদন্ত হয়ে উঠানে বেরিয়ে এলো। পিছন পিছন মালতীও। মতিন মিয়ার দুই হাতে বাজারের থলে, মুখে এক ধরনের ব্যস্ত উচ্ছ্বাস। থলেগুলো এগিয়ে দিতে দিতে বললেন, যাও যাও, তাড়াতাড়ি রাঁধুন শুরু করো, ওরা এসে পড়বে তো। শেহানা থলে দুটো হাতে নিতে নিতে কিছুটা সংশয়ে শুধায়, বেশি তাড়াহুড়ো হয়ে গেল নাকি? মতিন মিয়া চোখ বড় করে বলে উঠলেন, আরে এমন প্রস্তাব, এটা বইসা থাকলে চলে? হাতছাড়া করলে আফসোস কইরা মরতে হইব। তবু আর কোনো কথা না, যাও রান্ধো। মালতীর মা শেহানায় কিছু না বলে পেছন ঘরে চলে গেলেন রান্নার তোড়জোড় করতে। মালতী একা দাঁড়িয়ে থলের মুখ খুলে দেখল হরেক রকম মাছ।
মোটা মাংসের টুকরা, মুরগি, এমন বাজার বাবা কখনো আনেন না। আনবেই বা কিভাবে? এই ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়। মালতী নিঃশব্দে থলে খুলে কাজ শুরু করতেই মতিন মিয়া চোখ রাঙিয়ে বললেন, তুই কোনো কাজ করবি না, যা গিয়ে তৈরি হয়ে বয়। বলে তিনি শেহানার পাশে বসে নিজেই মাছ ধুতে শুরু করলেন। এক হাত দিয়ে আঁশ ছাড়াতে ছাড়াতে বললেন, আদর যত্নে কোনো ত্রুটি রাখা চলবে না শেহানা। মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার মুখ চেয়ে তপ্তশ্বাস ফেলে। ওরা এত খুশি। মায়ের চোখে টুকটুকে আশার ছায়া, বাবার কণ্ঠে এক রাশ গর্ব। আর সে সে তো এক শ্যামবর্ণা, একেবারেই সাধারণ এক মেয়ে, যার গায়ে শহরের আলো নেই, চোখে নেই রূপকথার ঝিলিক। তার মতো একটা মেয়ের সঙ্গে শহুরে জমিদার বংশের এমন যোগ্য ছেলের বিয়ে, এটা ভাবাও যে পাপ। এই আশা মা বাবা করছেন, এটাই তো অন্যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। পশ্চিম আকাশে হালকা রং মেখে দিনের শেষ আলোটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় বাড়ির গেট দিয়ে কয়েকজন মুরব্বী ধীরে ধীরে প্রবেশ করলেন ভেতরে। গ্রামে তো এরকম তালপাতা আর খড় দিয়ে চারিদিকে ঘিরে এক ধরনের গেট বানানো হয়, তাতেই শোভা পায় এমন বিশেষ দিনের আগমন। মালতী দক্ষিণের জানালায় দাঁড়িয়ে কাজল মাখা চোখে স্থির তাকিয়ে রইল। একজন দুজন করে সবাই একে একে ঢুকছে। চোখে মুখে গ্রাম্য অনাড়ম্বতার ছাপ আর হালকা গম্ভীর ভঙ্গি। মালতীর ভেতরের কৌতূহল এক পলক না দেখে পারল না। তার চোখের পাতা কাঁপে, হৃৎপিণ্ডের গতি একটু একটু করে বেড়ে যায়। সবার শেষে সবার ঠিক পিছু পিছু এক ফর্সা গড়নের তরুণ ছেলে ঢুকলো। ছেলেটার মাথা নত, যেন কারো চোখে পড়তে চায় না। আর তাতেই যেন তার ভিতরের সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে ফুটে উঠল। কি সুদর্শন, চোখে মুখে শহুরে ছাপ, পোশাকে একরকম পরিপাটি আমেজ। মালতীর মনে হলো, এই ছেলেটাই কি তবে সে, যার জন্য এই আয়োজন? তবে সাথে সাথেই নিজের ভাবনার উপর ছুরি চালায় সে। এই ছেলে তার মতো এক অতি সাধারণ দরিদ্র গ্রামের মেয়েকে দেখতে আসবে? এই কথা ভাবাও তো হাস্যকর। তার সাথে মানাবে শহরের কোনো মেয়ে, যার চলনে বলনে আধুনিকতা রূপে আভিজাত্য। ওদের উঠোনে বসতে দেওয়া হলো। অতিথিদের সামনে পান, চা, মুড়ি সাজিয়ে দেওয়া হলো। উঠোন যেন মুহূর্তেই জমে উঠল। আর মালতী, সে দাঁড়িয়ে থাকে জানালার পাশে, অচেনা এক ভাবনায় ডুবে। অনেকক্ষণ চোখে চোখ রেখে তাকিয়েছিল সেই ছেলেটার দিকে। ছেলেটা মাথা নিচু করে আছে। মালতী একসময় নিজেই চোখ ফিরিয়ে নেয়। এমন যোগ্য একটা ছেলেকে তার মতো অযোগ্য মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখাটাও তো পাপ, ভয়ানক পাপ। এই ভেবে সে মাথা নিচু করে চোখের কোণ ঘষে নেয়। শান্ত সন্ধ্যার মৃদু আলোয় যেন মালতীর মন আরো ভারী হয়ে ওঠে। বাতাসে লেগে থাকে এক অদ্ভুত কোমল ভাব, অপেক্ষা আর অনিশ্চয়তার। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার